10 November National Ayurvedic Salno buskhango toniwi chasalo Run for Ayurvedic panda songchajakha haste Ayurvedic mission ni bakhaktei o panda songchajakha Agartala Rabindra Bhavan buskangni simi chengi Rajakhor aglini juda juda lamai kitingi Paradise Dominini State Ayurvedic Sakham Nokjora Run for Ayurvedic khlaijaka National Sakham Mission ni Director DK Chakmano khoboi kubani adongshong tongbaikha আমরা আগামী 10ই নভেম্বর ন্যাশনাল আয়ুর্বেদ ডে অবজার্ভ করতে যাচ্ছি। সেটার উপলক্ষে আজকে 5ই নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ থেকে শুরু করেছিলাম আমাদের এই শোভাযাত্রাতে সামিল হয়েছেন আমাদের যে সমস্ত আয়ুর্বেদের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যারা ফিল্ড লেভেল অফিসার রয়েছেন, কর্মী রয়েছেন এবং আমাদের স্টেট আয়ুষ মিশনের যে সমস্ত কর্মী বন্ধুগণ রয়েছেন সকলে উপস্থিতিতে এটা আমরা ওখান থেকে শুরু করে রাজবাড়ির প্রাঙ্গণ, তুলসীবতীর প্রাঙ্গণ এবং কামান চমনি হয়ে আমরা আমাদের এই স্টেট আয়ুর্বেদ হসপিটালে মিলিত হয়েছি। এটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বছরের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে আয়ুর্বেদা ফর অল। সেটাতে আমরা এবার বিশেষ করে জোর দিয়েছি যারা কৃষক বন্ধু রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমরা গত 1 মাস ব্যাপী বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করছি, যে আয়ুর্বেদের মাধ্যমে যে সমস্ত গাছগাছরা ওষুধি দিয়ে যে সমস্ত ফসল ফলাদি ওনারা ফলান, সেখানে কীটনাশক মুক্ত করার জন্য যে সমস্ত আয়ুর্বেদের উপরে নির্ভরশীল সেই সমস্ত বস্তুগুলি প্রয়োগ করা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এটা জানান দিতে চাইছি যে তারা দেহের সুস্থ স্বাভাবিক মন এবং শারীরিক গঠন ঠিক রাখতে গিয়ে কী ধরনের আয়ুর্বেদের উপরে তাদের চর্চা করলে পরে শরীর ঠিক থাকবে, সেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এবং আমি স্টেট আয়ুষ মিশনের মেম্বার সেক্রেটারি হিসেবে আমাদের রাজ্যের সকল জনগণের কাছে আবেদন রাখছি, তারা আমাদের যে অ্যালোপ্যাথিক রয়েছে, অ্যালোপ্যাথিকের পাশাপাশি আয়ুর্বেদটাকেও যাতে একটু গুরুত্ব দেয়। কারণ আমরা দেখেছি যে আগেকার সময়ে মানুষ অ্যালোপ্যাথিকের উপরে খুব একটা গুরুত্ব না দিয়ে আয়ুর্বেদের উপরেই তাদের জীবনযাপন করত এবং সুস্থ শরীর নিয়ে বসবাস করত। আপনারা জানেন যে ঋষি মনীষীরা যে সমস্ত জায়গায় পাহাড় পর্বতে তারা থাকতো, তারা কোথায় অ্যালোপ্যাথিকের ওষুধ পেত? তারা আয়ুর্বেদিকের উপরে নির্ভর করে তাদের যে দীর্ঘায়ু শতায়ু তারা লাভ করেছে। তো আমি মনে করি যে আমরাও যদি এই আয়ুর্বেদকে আরও একটু যদি প্রসার ঘটাতে পারি রাজ্যে এবং আমাদের ভারতবর্ষে তথা বিশ্বেও যদি আমরা যদি এটাকে একটু প্রচলনটা করাতে পারি আরও ভালো হবে এবং মানব সভ্যতার আরও বিকাশ ঘটবে বলে আমি মনে করি। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়া বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ওনারাও আমাদের সঙ্গে পদযাত্রায় সামিল হয়েছেন এবং রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে স্টেট আয়ুর্বেদ হসপিটাল পর্যন্ত যে 1.5 কিলোমিটার আনুমানিক রাস্তা, এটাও তারা অতিক্রম করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকল অংশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসে আজকে আমাদের এই আয়ুর্বেদ দিবস উপলক্ষে যে একটা ছোট্ট শোভাযাত্রা, সেটাকে সাকসেস করার জন্য। আপনি বলছেন আয়ুর্বেদকে প্রাধান্য দেওয়ার জন্য, দেখা যাচ্ছে অন্যদিকে আয়ুর্বেদের মানে হসপিটালে সিটের সংখ্যা অনেকটাই কম, ঠিক আছে? সেই দিকটা কীভাবে আপনি এমডি হিসেবে দেখছেন? আমরা এখন দেখেছেন আপনারা যে এটা পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিংয়ে আমরা শিফট করেছি। ধীরে ধীরে আমরা এটাকে প্রসার ঘটানোর জন্য বিভিন্ন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেও আজকে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে টোটাল 37টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেও আয়ুর্বেদের উপরে আমরা আমাদের ডাক্তার এবং যারা কর্মী রয়েছেন, স্বাস্থ্যকর্মী, তাদেরকে আমরা প্রস্তুতি দিতে পেরেছি। আগামী দিনে সেটাকে আরও আমাদের যতটা আছে ওয়েলনেস সেন্টার সব জায়গাতে যাতে আমরা কিছু না কিছু একটা অংশ আমাদের স্টাফকে দিয়ে পরিচালনা করা যায়, সেটার জন্য আমরা চিন্তাভাবনা রাখছি। এবং আপনার যেটা প্রশ্ন যে স্টেট আয়ুর্বেদিক হসপিটালেও যে বেডের সংখ্যা রয়েছে সেটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা প্রয়াস নেওয়ার চেষ্টা করব। জাতীয় আয়ুষ মিশনের কাছে আমরা আবেদন রাখব যাতে তারা আমাদেরকে আরও আর্থিকভাবে সাহায্য করে এবং রাজ্যে আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতে আয়ুর্বেদ হসপিটাল খোলা যায় তার জন্য আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ। Agartala ni Pranoni Kokthum, Bureau Report, Khumpui.